আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষক বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে নতুন ব্রয়লারের বাচ্চা আসবে, যার কারণে খামার একেবারে প্রস্তুত। এটি হচ্ছে ব্রোডিংয়ের জন্য ছোট্ট একটি ঘর। এখানে ব্রোডিং করা হয় 7 দিন কিংবা 8 দিন পরে। এখান থেকে ব্রোডিং শেষ হলে আবার যে মূল খামার আছে, বড় খামার, এই বড় খামার যেখানে বাচ্চা নিয়ে যাওয়ার পরে মুরগি বড় হয়, পুকুরের উপরে মাছাই খামার, এখানে নিয়ে যাওয়া হয়। এখান থেকে মুরগি রেডি হলে বিক্রি করা হয়। কৃষক সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার কৃষক বাড়ি যে আমিনা পোলট্রি ফার্ম আছে, আমিনা পোলট্রি ফার্মের মুরগির বাচ্চা আজকে নিয়ে আসবে, যার কারণেই সব কিছু একেবারে রেডি করে রাখছে। এখানে যে ব্রোডিংয়ের জন্য এগুলো বাচ্চাদের খাবার দেওয়ার জন্য ধুয়ে পরিষ্কার করে স্প্রে করে রেডি করে রেখে দিয়েছেন। এটি হচ্ছে খামার। এখানে ব্রোডিং করবে বাচ্চা, হয়তো কিছুক্ষণের মধ্যে বাচ্চা চলে আসবে, যার কারণে ব্রোডিংয়ের একেবারেই নিচে চালের কুড়া দিয়েছে, ধানের কুড়া, উপরে পেপার দিয়ে রাখা হয়েছে যেন বাচ্চাগুলো আসার পরে তাদের নাভির সঙ্গে এই কুড়াগুলো না লেগে যায়। কারণ কুড়াগুলো নাভির সঙ্গে লেগে গেলে নাভির ঘা হওয়ার সম্ভাবনা থাকে এবং বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এখানে বাচ্চা আসবে 550 পিস বাচ্চা আসবে, যার কারণে দুইটা বোর্ডিংয়ে একেবারেই সুন্দরভাবে রেডি করে তাপ দিয়ে রাখা হচ্ছে, যেন বাচ্চাগুলো এসে নামার সঙ্গে সঙ্গেই তারা একটু হিট পায় এবং এই হিট পাওয়ার পরে যেন বাচ্চাগুলো সুন্দরভাবে থাকতে পারে, তাদের কোনো সমস্যা না হয়। এটি হচ্ছে আমিনা পোলট্রি ফার্ম। আমিনা পোলট্রি ফার্মের প্রোভাইডার হচ্ছে মোহাম্মদ আশিকুর রহমান, তার নিজস্ব খামার। এখানে অনেক দিন যাবতই সে মুরগির চাষ করে আসছে। তার ফার্ম কখনো এর আগে ইউটিউবে আসে প্রথম। সে কিছুক্ষণের মধ্যে বাচ্চা নিয়ে আসবে, নিয়ে আসার জন্যই মূলত মুরগি একেবারেই প্রস্তুত করে রেখে দিয়েছেন। বাচ্চা আসার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে এখানে দিয়ে দেওয়া হবে হিটের জন্য। এবং এটা আমরা জানি যে প্রতি গরমের দিন, যার জন্য হয়তো তাপমাত্রা একটু কমায় দিয়েছে। এই জন্য যে ব্রোডিংয়ের সব একেবারে রেডি। কিছুক্ষণ পরে বাচ্চা আসলে এখানে নামানো হবে এবং বাচ্চাগুলোকে এখানে বোর্ডিং করা হবে। বোর্ডিং করার পর এখান থেকে বোর্ডিং হওয়ার পরে পূর্বে যে খামারটি দেখানো হলো, সেই খামারটিতে তারা স্থানান্তর করে এবং সেখান থেকেই মুরগি রেডি হলে রেডি মুরগি একেবারে ওখানে স্থানান্তর করা হয়। এখানে খামারের একেবারেই একটু মাচার উপরে বাড়ির সামনে বোর্ডিংয়ের জন্য একটি ঘর উঠানো হয়েছে। সেখানে তারা খুঁটি দিয়ে তার উপরে মাচা করেছে, মাচা করে সেখানে আর কি এখানে মাচার উপরে কিছু কাগজ বিছানো হয়েছে, এই কারণে যে বোর্ডিংয়ের সময় যে কুড়াগুলো দেওয়া হয়, এই কুড়াগুলো যেন নিচে পড়ে না যায়, যার কারণে তারা প্লাস্টিকের ছালা ব্যবহার করেছে। এর উপরে কুড়া দিয়েছে, দিয়ে তার উপরে আবার পেপার দেওয়া হয়েছে যেন ওই কুড়াগুলো মুরগির গায়ের সঙ্গে লেগে না যায় এবং যে খাবার দেওয়া হবে এই খাবারগুলো যেন গুঁড়ার সঙ্গে মিশে গিয়ে নষ্ট না হয়, যার কারণে এটি দেওয়া হয়েছে। আর এটি দিনে 2 থেকে 1 বার পরিবর্তন করে দেওয়া হয়, কারণ মুরগির যে বিষটা, এই বিষটার সঙ্গে কিছু পানি আসলেও আসে এবং এখানে যে খাবার জন্য পানি দেওয়া হয়, আর এই পানিগুলো পরে পেপারগুলো ভিজে যায়। আবার যদি ভিজে স্যাঁতসেঁতে হয়ে থাকে তাহলেও মুরগি অসুস্থ হয়ে যাবে, যার কারণে পেপারগুলো যখনই একটু বেশি ভেজা ভেজা ভাব দেখা যায় তখন এগুলো তারা পরিবর্তন করে আবার নতুন পেপার দিয়ে দেয় আর কি, এগুলো পরিবর্তন করে দেয়। যার কারণেই
হয়তো মুরগির একটু অসুস্থতা কম হয়। যে দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। এর পরবর্তী আমরা দেখাবো বাচ্চাগুলো কীভাবে প্যাকেট থেকে বোর্ডিংয়ে নামানো হয়, নামানোর পরে কতক্ষণ পর খাবার দেয়, আবার পানি দেয়, এবং বোর্ডিং অবস্থায় কোন কোন ওষুধ দেওয়া হয়, যে ওষুধগুলো দিলে মুরগি অনেক সুস্থ সবল থাকে, সুন্দর থাকে, সেগুলো পরবর্তী ভিডিওতে আপনাকে দেখানো হবে। আসলে এই আপনারা যদি ব্রয়লার মুরগির সম্পর্কে আরও বিস্তারিত তথ্য, আপনি কীভাবে বোর্ডিং করবেন, কত মাত্রার তাপ দিবেন, এবং বোর্ডিংয়ের সময় কতক্ষণ পর খাদ্য দিবেন, এবং বোর্ডিংয়ের সময় কী কী ওষুধ দিবেন, এবং কী কী প্রক্রিয়ার মাধ্যমে বোর্ডিং করলে মুরগি অনেক সুন্দর হবে এবং গ্রোথ বেশি আসবে, মুরগির বাচ্চা নষ্ট হবে না, কাটবে না, এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিও আসবে। আর আপনারা যদি সুন্দর সুন্দর খামার, পোলট্রির খামার, সোনালি খামার, লেয়ার মুরগির খামার, গরুর খামার সহ কৃষি বিভিন্ন ভিডিও আপনারা পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আমার ভিডিও দেখার জন্য সবাইকে সালাম। আপনার একটি শেয়ার এবং একটি লাইকে আমার ভিডিও আরও নতুন ভিডিও পাওয়ার এবং দেওয়ার আগ্রহ উদ্দীপনা জাগবে। এজন্য সবাইকে আমার ভিডিওতে লাইক এবং শেয়ার করার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। খামারবাড়ি কৃষক বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম।